গ্রামের বাড়িতে গিয়ে দুই বন্ধু মিলে খালে মাছ ধরতে বেরিয়ে গেলাম। তারপরে কি ঘটলো দেখুন আমাদের সাথে। প্রথমে আমরা খালের কোন দিকে যাব সেটা ঠিক করলাম, তারপর সেই দিকে রওনা দিলাম। আমরা এই দুই বন্ধু অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও আমরা অনেকবার মাছ ধরতে গেছি, কিন্তু তখন আমরা জাল মারতে পারতাম না, তাই কোনো মাছও ধরতে পারতাম না। আজ দেখা যাক কি হয়। জাল ঠিক করে মারার জন্য রেডি হলাম, জন্য পড়তে পড়তে বেঁচে গেলাম। প্রথমেই একটা রুই মাছ পেলাম এবং আমার দাঁতগুলো বেরিয়ে এলো মুখ থেকে। আমার বন্ধু আমাকে ঠেলে সরিয়ে দিয়ে বলছে, সর আমি তোর থেকে বড় মাছ ধরবো, বলে একটা ছোট ভেটকি মাছ পেলো। তারপর আমরা ঠিক করলাম একটা ভালো করে জাল মারার ভিডিও নিতে হবে, নাহলে আবার লোকে ভাববে এরা জাল মারতে গিয়ে উল্টে পড়ে যায়, মাছ ধরলো কি করে। এবারও একটা ছোট্ট ভুল করে ফেললাম, বন্ধুর জালের উপর দিলাম জাল মেরে, ভাবলাম বেঁধে যাবে, কিন্তু দেখলাম না, বাঁধলো না, বেঁচে গেলাম। এই বন্ধুটার আমি ছোটবেলা থেকে এরমই মাছ ধরতে বেরোতাম, কিন্তু তখন আমরা ভাবতাম যে জাল নিয়ে যাচ্ছি, মাছ ধরে আনবো, বাড়িতে এনে দেখাবো, দেখো কত মাছ ধরেছি, কিন্তু কোনোদিনই একটাও মাছ পেতাম না, কেননা জালটাই তো ঠিক করে মারতে পারতাম না। তো এখন আস্তে আস্তে আমরা জাল মারা শিখে গেছি এবং অনেকদিন পরে আজ গেলাম মাছ ধরতে, গিয়ে দেখি না যথেষ্ট আমরা মাছ পেয়েছি, তোমরা দেখো। তারপর একে একে দুজনই একের পর এক মাছ ধরতে থাকি। বন্ধু একটা বড় মাছ পেয়েছে, কি মাছ আমরা জানি না, নদীর মাছ, নাম জানি না। তারপর আমিও এটা সেটা মাছ পেলাম। শেষে আমি একটা বড় বাগদা চিংড়ি পেলাম, যেটার মাথাটা ছিল অনেকটা বড়, এবং সবশেষে আমি পেলাম সেদিনের সব থেকে বড় মাছ।